সোশ্যাল মিডিয়ায় প্রেমের করুণ পরিণতি। কোচবিহারের কোতোয়ালির বধূ প্রেমে পড়েছিলেন বাংলাদেশের এক যুবকের। প্রেমের টানে সুদূর কোতোয়ালি থেকে নাবালিকা কন্যাকে নিয়ে বধূ পাড়ি দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। বাংলাদেশি প্রেমিকের নির্দেশেই হিলি সীমান্তের চোরা পথে গিয়েছিলেন বাংলাদেশের ওপারে। এরপরই বধূর জীবনে নেমে আসে অন্ধকার। সংসার করা দূরে থাক, ওই বধূকে আটকে রাখা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নাবালিকা কন্যা ও স্ত্রীকে ফিরিয়ে দিতে ফোন করা হয় স্বামীকেও। চাওয়া হয় 30,000 টাকা মুক্তিপণ। সেই অর্থ পাওয়ার পর আরও দাবি করা হয় হিলির এক যুবকের মাধ্যমে টাকা আদায় করছিল অপহরণকারীরা। বিষয়টি জানতে পেরে হিলি থানায় অভিযোগ দায়ের করেছিলেন অপহৃত ওই বধূর স্বামী। তদন্তে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই সীমান্তের চোরাপথে বধূকে ফিরিয়ে দেয় বাংলাদেশের অপহরণকারীরা। ওই বধূ ও নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের এমন সাফল্য তুলে ধরে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ। তিনি বলেন, কোচবিহারের এক বধূকে অপহরণ করে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছিল। অভিযোগ পেতে আমরা তদন্ত করে ওই বধূকে কাঁটাতারের ওপারের ভারতীয় সীমান্ত থেকে উদ্ধার করেছি। পুলিশ সূত্রের খবর, ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। ধৃতের নাম শাহাদাত হোসেন মণ্ডল, বাড়ি হিলি থানার লস্করপুরে। ওই ব্যক্তিরই বধূর স্বামীকে ফোন করে মুক্তিপণ দাবি করেছিলেন। বধূর স্বামীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে বাংলাদেশি যুবকের পরিচয় হয়। ওই যুবক পরবর্তীতে গোপন ছবি সংগ্রহ করে বধূকে ব্ল্যাকমেল করতে থাকে। চাপে পড়ে বাড়ি থেকে 3 লক্ষ টাকা এবং গয়না নিয়ে চলে যান বধূ। পুলিশ সূত্রের খবর, 3রা এপ্রিল ওই বধূ নিজের বাড়ি থেকে বের হওয়ার পর খোঁজ মেলেনি। প্রায় 10 দিন পর স্বামীকে ফোন করে অপহরণ এবং বাংলাদেশে পাচারের কথা জানান তিনি। 30,000 টাকা দিলেও সন্তুষ্ট হয়নি অপহরণকারী। আরও টাকা দিলে তবেই বধূকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। পুলিশ অভিযানে নেমে হিলির ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং চোরাপথেই বধূকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে দিতে বাধ্য করায়। একজন ভদ্রলোক যার নাম হচ্ছে মিন্টু রহমান, 35 বছর বয়স, যার বাড়ি হচ্ছে কুচবিহারের কোতোয়ালি থানার অন্তর্গত। তিনি হিলি থানায় একটা অভিযোগ দায়ের করেন যে তার ওয়াইফ এক 4 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এই ঘটনার তদন্তে আমরা একজনকে গ্রেপ্তার করি, যার নাম শাহাদাত হোসেন। তার বাড়ি হচ্ছে হিলি থানার অন্তর্গত লস্করপুরে, এবং সেই মহিলাকেও রিকভার করা হয়েছে, সেই বাচ্চাকেও রিকভার করা হয়েছে। এরপরে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে এই মহিলা ফোনের মাধ্যমে বাংলাদেশি কোনো এক যুবকের প্রেমের সম্পর্কে আবদ্ধ হন এবং পরবর্তীতে সেই যুবকের জন্য তিনি প্রায় 3 লক্ষ টাকা তার বাড়ি থেকে নিয়ে গঙ্গারামপুরের এক ব্যক্তি তার মাধ্যমে কুচবিহার থেকে গঙ্গারামপুর আসেন এবং গঙ্গারামপুর থেকে পরবর্তীতে তিনি হিলির মাধ্যমে কোনোভাবে চোরাই পথে বাংলাদেশে চলে যান। বাংলাদেশের কোনো একটা জায়গা থেকে তার বাড়িতে কল করা হয় এবং 30,000 টাকা র্যানসাম তার কাছ থেকে ডিমান্ড করা হয় এবং সেই র্যানসামের জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, যে অ্যাকাউন্টে এই 30,000 টাকা এই যে ভদ্র মহিলা যিনি কিডন্যাপড হয়েছেন তার হাজব্যান্ড সেই টাকাটা পেমেন্ট করেন। তারপরে সেই মহিলাকে আবার ভারতের যে টেরিটরি, যেটা কাঁটাতারের ওপারে আছে, সেখানে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে আমরা খবর পাই এবং সেই মহিলাকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে যে ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকাটা পেমেন্ট করা হয়েছিল সেই ব্যক্তিকে আজকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছি পিসির জন্য। এই ঘটনার সঙ্গে তাহলে কি টোটালটাই ভারতীয় একটা এজেন্সি বা ভারতীয় কিছু মানুষ এইটার সঙ্গে যুক্ত? কারণ গঙ্গারামপুর এলেন, হিলিতে গিয়ে কোনো জায়গায় আশ্রয় নিলেন। বিষয়টি হচ্ছে যে প্রথমত মহিলা এদিককার যেহেতু নন, তিনি সবকটা জায়গা ঠিকঠাক জানেন না বা চেনেন না। বাকি এর মধ্যে আর কারা কারা ইনভলভ আছে তাদের আমরা খুঁজে দিচ্ছি। বাংলাদেশে কোনো কানেকশন পাওয়া যাচ্ছে? বাংলাদেশে কার কাছ থেকে চাইছিল? উনি পুরোটা সঠিকভাবে বলতে পারছেন না, এটা এখন তদন্ত সাপেক্ষ। বাকি যেটা বেরোন সেখান থেকে বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।